ভাবপাত, দ্বিতীয়টি হচ্ছে বস্তুবাদ। আমরা যদি বস্তুবাদের দিকে তাকাই তাহলে ইউরোপে নবম দশক থেকে পঞ্চদশ দশকে ভ্যান্ডালিজম নামের একটা শব্দের উৎপত্তি হয়। এই ভ্যান্ডালিজম হচ্ছে একটি জাত, জার্মান একটি জাত। এই ভ্যান্ডালিজম পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে 1500 শতকের দিকে এই প্রবর্তন শুরু হয়। এন্ড ভ্যান্ডালিজম জিনিসটা কি? ভ্যান্ডালিজম হচ্ছে সমাজে যে কুসংস্কার যেটা পুঁজি করে তখনকার ধর্মীয় গুরুরা, জমিদাররা এটাকে পুঁজি করে সাধারণ মানুষ যারা নিম্নবর্ণের তাদের উপর চাপিয়ে দেওয়া হতো। পরবর্তীতে এই ভ্যান্ডালিজমের সাথে মিক্স হয় ফিউডালিজম। এই ফিউডালিজমের যে প্রথম শ্রেণী যাদের ধরা হতো তারা হচ্ছে এই ফিউডালিজম তত্ত্ব বিশ্বাস করতেন এবং এই ফিউডালিজম তত্ত্ব সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হতো। তখন সাধারণ মানুষ ফিউডালিজম তত্ত্ব সম্পর্কে অতটা অজ্ঞতা থাকার কারণে তারা সমাজের দলপতি, সমাজের গুণীজন, নেতৃবর্গীয় ব্যক্তি তাদের সেই ফিউডালিজমে বিশ্বাস করত। আমাদের ধর্মে আমরা যদি গীতার দিকে তাকাই, গীতা একটি শ্লোক আছে। এই শ্লোকে বলা হয়েছে যোদা যোদা হি ধর্মস্ব। এই যোদা শব্দের অর্থ হচ্ছে কি যখনই বা যে কোনো সময়। আবার দ্বিতীয় যোদা শব্দের অর্থ হচ্ছে যে কোনো সময়। হি শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই বা আসলেই যেটা যে জিনিসটা করা দরকার। ধর্মস্ব মানে ধর্মের জন্য। গ্লানি মানে কি? ধর্ম যখন দুর্বল হয়ে যায়, ধর্ম যখন অবনতি ঘটে। ভবতী শব্দের অর্থ হচ্ছে কি উদ্ভব ঘটে। তার মানে হচ্ছে কি ধর্ম যখন দুর্বল হয়ে পড়ে, ধর্ম যখন সর্বজন স্বীকৃত নয়, সব মানুষের জন্য প্রযোজ্য নয়, তখন হচ্ছে কি আমরা আমাদের কোনো অবতারে কি অবতীর্ণ হতে দেখি। এট দ্য সেম ওয়েতে আমরা দেখি ঊনবিংশ ও বিংশ শতাব্দীর দিকে ফিউডালিজম, ভ্যান্ডালিজম যেটির উদ্ভব হয়েছিল ইউরোপ মহাদেশে, পরবর্তীতে ওই তত্ত্বটি ভারতীয় উপমহাদেশে দেখা যায়। তখন এই তত্ত্ব অনুযায়ী সমাজ যারা পরিচালনা করত, তখন সাধারণ মানুষের যে বেসিক যে অধিকারগুলো, এই অধিকার থেকে তারা তখন বঞ্চিত হয়। তো আমরা যদি গীতার শ্লোকের দিকে তাকাই তাহলে তো ধর্মের যদি গ্লানি ঘটে, ধর্মের যদি অবনতি ঘটে, তখন অবশ্যই এখানে কোনো অবতারের উদ্ভব হওয়া দরকার আছে। সেই ওই সেম টাইমে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের উদ্ভব ঘটে। এখন গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের আসলে এই উদ্ভবের বিষয়টা হচ্ছে কি, যখনই সমাজের সাধারণ মানুষ তাদের অধিকার বলতে সমাজের যাবতীয় যে অধিকার, ঠিক আছে, সমাজ স্বীকৃত যে অধিকার, সমাজ স্বীকৃত অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে, ধর্মের নামে ভণ্ডামি করা হচ্ছে, তখনই তার আবির্ভাব ঘটে। তার আবির্ভাবের মাধ্যমে সমাজের নিম্নবর্ণের যে মানুষ তারা তাদের অধিকার প্রতিষ্ঠা লাভ করে। এইটার আনুষ্ঠানিকতা 1872 সালের সেন্সাস রিপোর্ট আছে। এই 1872 সালের সেন্সাস রিপোর্ট হয়তো সর্বজন স্বীকৃত নয়। এই সেন্সাস রিপোর্ট আমরা একবার দেখতে পাই, সেই সেন্সাস রিপোর্টে বলা আছে যে সমাজে নিম্নবর্ণের যারা মানুষ তাদের সেই অধিকার নাই। তারা এই যে আমরা যে প্রার্থনা করি, সামাজিক যে অধিকারগুলো, এই অধিকারগুলো থেকে তাদের তখন বঞ্চিত করা হচ্ছে। এবং তাদের যে জাতিসত্তা, এই জাতিসত্তা তখন এই সেন্সাস রিপোর্টে দেখানো হচ্ছে যে এরা আসলে কোনো জাতি নয়। তো এই যে সমস্ত রিপোর্ট, এই রিপোর্ট যখনই গুরুচাঁদ ঠাকুর দেখেন, পরবর্তীতে তিনি এই রিপোর্ট সংশোধনের জন্য 1911 সালে এই রিপোর্ট সংশোধনের জন্য মিস্টার গেটের কাছে যান। মিস্টার গেটের মাধ্যমে পরে আনুষ্ঠানিকভাবে এই যে নিম্নবর্ণের মানুষ, যে সমাজের যে ভারসাম্যহীনতা, এই ভারসাম্যহীনতা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মাধ্যমে এই সমাজের যে ভারসাম্যহীনতা এইটা প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে এই তত্ত্বের উপরই নির্ভর করে আমাদের সমাজে আমরা এখন সাম্যতার অধিকার দেখি। এই অধিকার হয়তো 113 বছরের ফল। আমরা ইতিহাসে পড়েছি, কোনো বিবর্তন আছে কি লাখ লাখ বছর ধরে মানুষের অগোচরে, মানুষ বুঝতে পারে না, সেই অগোচরে যে পরিবর্তনটা ঘটে সেটা হচ্ছে বিবর্তনবাদ। কিন্তু আমরা 113 বছরের যে বিবর্তনবাদ, এই ইতিহাসটাই আমরা পাই না। এই ইতিহাসটা যদি আমরা পাইতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে আমাদের 113 বছরের পূর্বের যে ইতিহাস, সেই ইতিহাস আর বর্তমানের ইতিহাস একটু পরিলক্ষিত করলেই আমরা বুঝতে পারবো যে আমাদের সমাজে এখন যে সাম্যবাদ, আমরা যে আধুনিকতাবাদের সাথে মিশে আছি। কারণ আধুনিকতাবাদের কারণে আমাদের যে বৈষম্য যে জিনিসটা ছিল সেটা আমরা এখন দেখতে পাই না। এই সমাজে এই জিনিসটা এখন নাই বললেই চলে। আমরা তো দেখি উপজাতিদের একটা বৈষম্য একটা রীতি আছে, তাদের কিন্তু ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কিন্তু উপজাতি কোটা আছে না।
যারা এডমিশন টেস্টে পরে যারা উপজাতি দেখবেন তাদের আলাদা একটা কোটা আছে। এইটাও কিন্তু এক প্রকার বৈষম্যেরই। সমাজে এরকম অনেক বৈষম্য আছে, কিন্তু সেই বৈষম্যগুলো ইতিহাসের পাতায় সেগুলো লেখা হয় নাই, যার কারণে আমাদের সমাজে সেটা যদি লেখা হতো তাহলে আমরা সাধারণ মানুষ বুঝতে পারতাম যে বৈষম্য আমাদের ধর্মের ভিতরে বৈষম্য আছে। আমরা যদি মধ্যপ্রাচ্যে দেখি, মধ্যপ্রাচ্যে সেম এরকম একটা আছে, কুর্দি জাতি একটা জাতি আছে, কুর্দি জাতি আছে, এরা জাতিতে মুসলমান, এদের ভিতরে এরকম দেশ আসে আছে। এরকম ইতিহাস আমরা অনেক ইউরোপ মহাদেশে যদি একটু জ্ঞান রাখি তাহলে ইউরোপ মহাদেশে এরকম বিষয় অনেক আছে যা এখনো প্রতিষ্ঠা হয়নি। তো অবতীর্ণ বিষয়টা আমরা যদি বুঝি যে ধর্মের যখন গ্লানি ঘটে তখন ওই ধর্মকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যদি ভগবান যদি সাকার রূপে অবতীর্ণ হয়, সেটি তত্ত্বই হচ্ছে গীতা শ্লোকে দেয়া আছে। জয় গুরু স্যার, আমার আলোচনার বিষয় এতটুকুই। পরবর্তীতে